সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। শুরু করতেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আলোচনার বিষয় হলো আল্লাহ কাদের সাথে রয়েছেন, আল্লাহ কাদের সাথে বা সঙ্গে রয়েছেন। এটা আমাদের জানার খুবই দরকার, কারণ আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে সাথে চাই, কিন্তু আসলে আমরা আল্লাহকে পাবো কি না সেইটা জানতে হলে অবশ্যই আমরা দেখি আসলে আল্লাহ আমাদের সাথে আছেন কি না। আমরা কি সেই আল্লাহ যাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তাদের দলের অন্তর্ভুক্ত কি না, সেইটা আমরা আসুন আল কোরআন থেকে আমরা জেনে নেই। আল্লাহ তাআলা রয়েছেন যারা ধৈর্যশীল তাদের সাথে। কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এখন আসলে কি আমরা সেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পেরেছি না পারিনি, এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। আমরা মিলিয়ে দেখব যে আসলে আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পেরেছি কি না। 2 নম্বরে আল্লাহ রয়েছেন মুহসিন, যারা সৎ কর্মশীল তাদের সাথে। আল্লাহ রয়েছে যারা সৎ কর্মশীল তাদের সাথে। তাহলে আমরা কি আসলে সৎ কর্মশীল হতে পেরেছি কি না, এইটা আসলে আমরা কোরআন থেকে দেখার এবং জানার চেষ্টা করব। 3 নম্বরে আল্লাহ তাআলা রয়েছেন যারা মুমিন তাদের সাথে। আসলে কি আমরা মুমিন হতে পেরেছি? মুমিন সফল কাম, মুমিন আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবেন। আসলে এই যে বৈশিষ্ট্যগুলা মুমিনদের সম্পর্কে কোরআনে আরও বিস্তারিত আছে, আমরা কি সেই মুমিনদের তালিকায় আছি কি না যাদের সাথে আল্লাহ রয়েছেন? আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। 4 নম্বরে আল্লাহ তাআলা রয়েছেন যারা মুত্তাকি বান্দা, যারা পরহেজগার বান্দা তাদের সাথে। মুত্তাকি শব্দটির সচরাচর যে শব্দটি ব্যবহার হয় পরহেজগার, এটাই সুন্দর শব্দ। মানে হলো যারা অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলাকে সবসময় হাজির নাজির জেনে, সেই ব্যক্তি হলো মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন। তাহলে এইখানে যে 4টি বৈশিষ্ট্যর কথা আল্লাহ বলেছেন, 1 নম্বরে ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন, 2 নম্বরে মুহসিন সৎ কর্মশীল বান্দাদের সাথে আল্লাহ রয়েছেন, 3 নম্বরে মুমিন বান্দার সাথে আল্লাহ রয়েছেন, 4 নম্বরে মুত্তাকি বান্দার সাথে আল্লাহ রয়েছেন। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তাহলে আমরা আসুন কোরআন থেকে এই যে 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন শান্তি ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দারাজ করুক।